নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক আর সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্তের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে সব পক্ষই ইতিবাচক প্রত্যাশায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বিদায়ী বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ তোলেন লুইস। ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। There is a lot of work that I know all of the political parties have been engaged in. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের মাধ্যমে সরকারে আসবে তারা জনগণের জন্যই আসবে। নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা, বিভিন্ন অজরা করতে, বিভিন্ন মতলবে কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। অনির্বাচিত সরকার আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।